রাজস্ব খাত কর ছাড়ের জঙ্গলে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে রাজস্ব ভাবনা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী। দেশে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় বাড়াতে হলে কর বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত ও রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন বক্তারা। 2 বছর পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ। গেল 47 বছরে অনেকটা চাঙ্গা হয়েছে দেশের গ্রামীণ অর্থনীতি, কৃষি, শিল্প কিংবা আমদানি রপ্তানি বাণিজ্য, সব মিলে অর্থনীতির আকারও বেড়েছে বহুগুণ। তবে শিল্প, বাণিজ্য ও জনসংখ্যা বাড়লেও দেশে রাজস্ব আদায় বাড়ানো যায়নি কাঙ্ক্ষিত হারে, জানিয়ে হতাশা আছে খোদ রাজস্ব বোর্ডেরও। দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি আবু কাউসারের রাজস্ব ভাবনা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের রাজস্ব আদায় নিয়ে নানা হতাশার কথা তুলে ধরলেন বক্তারা। জাতীয় রাজস্ব বোর্ডকে জাতীয় রাজস্ব বোর্ড হতে দিতে হবে। এটাকে সরকারি অফিস মনে করে এখানে যারা চাকরি করে তাদেরকে সরকারি স্কেল বেতন দিয়ে এই কাজ, এই বিষয়গুলো হবে না। এখানে যথেষ্ট সংস্কারের প্রয়োজন আছে। রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আছে। অত্যন্ত যদি লুসিডভাবে আমি একটা কথা বলি, এনবিআর এর 1 টাকা খরচ করার রাইট নেই, এনবিআর এ 1টা জিও করার রাইট নেই। এনবিআর এ আমরা যখন বাইরে যাই আমাদের প্রতিটা জিনিস 2 বার করে করতে হয়। প্রতিটা আমার কাছে একবারে পুরান আসে, আমার কাছে এগুলো আবার চেয়ারম্যান কাছে মাধ্যমে আইআরডিতে প্রেরণ করা হয়। এবং আইআরডির একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যদি চায় এনবিআর কে 1 মাস যে কোনো ব্যাপারে ঘুরতে পারে। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ বলেন, সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা না গেলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব নয়। এই প্রাইভেট সেক্টরকে যদি অ্যাকাউন্টেবল না করা যায়, তাদের যদি জবাবদিহির মধ্যে আনা না যায়, তাদের যদি অসুবিধাগুলো না দেখা যায় এবং যারা রাজস্ব বিভাগ আছে তাদের যদি এই সমন্বিত প্রয়াসে যদি জবাবদিহিতা না করা যায়, তাহলে কিন্তু রাজস্ব আসবে না। আর সেটার জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আয়ে ব্যাপক পরিবর্তন এসেছে, তবে তা এখনো প্রত্যাশিত মাত্রায় নয়। বিশেষ করে বিভিন্ন খাতে কর ছাড়ের জঙ্গলে পরিণত হয়েছে রাজস্ব খাত। আইন কানুন ভালো, সিদ্ধান্ত ভালো, মূল নীতি যেগুলো করি আমরা সেগুলো ভালো, কিন্তু এগুলো ব্যর্থ হয় কেন? একটি দোষে, এনফোর্সমেন্ট হয় না। রাজস্ব বোর্ডে, রাজস্ব বিভাগে আলোচিত হয় যে এক্সামশনস, আইন হলো এটা, তার সঙ্গে সঙ্গে একটা লিস্টে থাকবে যে এই ক্ষেত্রে এক্সামশনস দেওয়া যেতে পারে। এক্সামশনসের একেবারে একটা জঙ্গল বলা যেতে পারে রাজস্ব বোর্ড। বলেন, যে কদিন সময় আছে এনবিআর এর সংস্কার নিয়ে পরবর্তী অর্থমন্ত্রীর জন্য কিছু প্রস্তাবনা রেখে যাওয়ার চেষ্টা করবেন তিনি। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।